আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল তৈরি করা শেখাবো। একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল আপনার ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউজ এনে দিতে পারে। এজন্য আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এটি শেখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মূল ভিডিওতে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। থাম্বনেলটি বানাতে হবে একটি অ্যাপের মাধ্যমে। অ্যাপটির নাম Pixellab। প্লে স্টোরে গিয়ে Pixellab লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ইনস্টল করে নেবেন। প্রথমে অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ডিলিট করে দেবেন ডিলিট আইকনে ক্লিক করে। তারপর উপরে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এই কাস্টম অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখবেন যে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিয়ে এই ওকেতে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারবেন। আমি সাদা কালার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনারা এখানে দেখবেন যে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কি করবেন, নিচে দেখুন এ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে এডিট নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি লিখে নেবেন, যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখে নিচ্ছি মোবাইল দিয়ে। তারপর এখানে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দিয়ে আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে সাইজ নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করে দিয়ে একটা কমিয়ে বাড়ে ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি একটু বড় করে নিলাম। তারপর আপনারা আবারও এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আবার টেক্সট অপশানে ক্লিক করে দিয়ে এটা নিচের দিকে এনে আপনারা আবার এডিট অপশানে ক্লিক করে দিয়ে এখানে লিখবেন যে ইউটিউব। আপনি যে কোনো জিনিস লিখতে পারেন, তো আমি আমার মনের মতো লিখে নিচ্ছি। তারপর আবার সাইজ অপশানে ক্লিক করে এটা ছোটো বড়ো করতে পারবেন, ঠিক আছে। আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, আবারও টেক্সট অপশনে ক্লিক করে এটা নিচের দিকে নিয়ে এসে আমরা এডিট অপশনে ক্লিক করে এখানে লিখে দেব থাম্বনেল। তো বন্ধুরা, আমি থাম্বনেলটি লিখে দিচ্ছি। থাম্বনেলটি লিখে দেওয়ার পর ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিয়ে আবার সাইজে ক্লিক করে দিয়ে আমরা এটা ছোটো বড়ো করে নিতে পারবো। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট আইকনে ক্লিক করব, তারপর নিচের দিকে আনবো। আমরা এখানে আবার এডিটে ক্লিক করে আমরা এখানে লিখবো যে তৈরি করুন, ঠিক আছে। তো আমি তৈরি করুন লিখে দিচ্ছি, তৈরি করুন। তারপর লিখে ডানে ক্লিক করে দেব, ওকেতে ক্লিক করে দিয়ে আমরা সাইজে ক্লিক করে ছোটো বড়ো করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা ছোটো বড়ো করে নিতে পারতেছি এখান থেকে। তো বন্ধুরা, আমরা এখন এগুলোতে কালার দিয়ে দেব, ঠিক আছে। কালার দিয়ে দেওয়ার জন্য তো এটা এই কালারটা দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দেওয়ার জন্য আমাদের যে এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনারা যে কোনো কালার নিতে পারবেন, আমি কালো দিয়ে দিলাম। তারপর আমরা থাম্বনেলের উপর ক্লিক করে দিয়ে আমরা আবার কালার অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি লাল কালারটি সিলেক্ট করব। তারপর আমি আবার এই তৈরি করুন এর উপর ক্লিক করে দেব। তারপর কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কালো কালারটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে টিক চিহ্নে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই প্লাস আইকনে ক্লিক করে দেব। ফ্রম থাম্বনেল গ্যালারিতে ক্লিক করব। ফ্রম থাম্বনেল গ্যালারিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আমি একটা পিক নিয়ে নেব। তো বন্ধুরা, এই ধরনের পিকগুলো আপনারা ক্রোম ব্রাউজার বা গুগলে পেয়ে যাবেন সার্চ দিলে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা দেখুন আমি একটু ছোটো বড়ো করতে পারবো, কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা আমি একটু বড় করে নিলাম, তারপর এদিকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আরেকটু বড় করব। তো বন্ধুরা, এটার এখন আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে যেতে হবে, এখানে দেখবেন কালার নামে একটা অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করে দেব। তারপর এই বাটনটা অন করে দেব। বাটনটা অন করে দিয়ে এখান থেকে আমরা অনেক কালার নিতে পারবো। আমি লাল কালার নিয়েছি, আমরা চাইলে এখান থেকে কালো নিতে পারবো, সবুজ নিতে পারবো, যে কোনো কালার নিতে পারবো। আমি লাল নিয়ে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের পিকটা নিয়ে নেব। আমরা যে পিকটা এখানে ইউজ করব, আপনারা আপনাদের পিকটা ইউজ করবেন। তো আমি এই পিকটা ইউজ করলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করে দিয়ে আমরা কি করব,
এটা এখানে বসিয়ে দেব। এটা বসানো হয়ে গেলে আমরা কি করব, আমরা একটু নিচের দিকে চলে যাব। ঠিক আছে, নিচের দিকে চলে যাওয়ার পর শ্যাডো নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করে দিয়ে এই বাটনটা অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন, আমি লাল কালারেরই দিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা আমরা আবার উপরে টিক চিহ্নে ক্লিক করে দেব। তো বন্ধুরা এই পিকটা যাতে নাড়াচাড়া করতে না পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। এখন আমাদেরকে এই আইকনে ক্লিক করে দিয়ে পিকের উপরে যে তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, পিকের পাশে এই তালা চিহ্নে ক্লিক করে দেব এবং এর পাশে যে একটা তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই পিকের পাশে তালা চিহ্ন দিয়ে দিলাম। এখন কিন্তু এই পিকগুলো নাড়াচাড়া করতে পারবে না। ঠিক আছে, তালা দিয়ে দেওয়ার পর এগুলো নাড়াচাড়া করতে পারবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো কিন্তু এই পিকের নিচে পড়ে গেছে, লাল অংশের পিকের নিচে পড়ে গেছে। এজন্য আমরা আবার এই অংশে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমরা এই লেখাগুলো এগুলো উপরে উঠে দেবো, যে এখানে টাচ করে, এই যে এখানে টাচ করে ডট ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে এগুলো উপরে উঠে দেবো। সব লেখা আমরা উপরে উঠিয়ে দেবো। তো যতগুলো লেখা আছে আমরা সব এই পিকগুলোর উপরে উঠে দেবো। ঠিক আছে, দেখুন এগুলো কিন্তু উপরে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা এই যে এই শেপ নিয়ে নেব, আমরা এখন এই শেপ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমরা এটা একটু যতটুকু আমাদের দরকার ততটুকু নিয়ে নিব। ঠিক আছে, ততটুকু মাপ দিয়ে নিয়ে নিব। তারপর আমরা এটা একটু গোল করার জন্য আমরা এই যে এইখানে ক্লিক করে আমরা একটু গোল করে নেব, 8% নিয়ে নিলাম। তো বন্ধুরা তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবো। দেখুন বন্ধুরা আমাদের থাম্বনেল লেখাটা কিন্তু নিচে চলে গিয়েছে, এজন্য আমাদেরকে এটা উপর আনতে হবে আগের মতো করে। এই অপশানে আমরা ক্লিক করব, তারপর থাম্বনেল লেখাটা এটা আমরা ওই শেপের উপর উঠে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে উঠে গেছে। তো বন্ধুরা এখন একটা জিনিস দেখেন, শেফের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এজন্য আমাদের কি করতে হবে, শেফে ক্লিক করতে হবে। আমরা চাইলে অন্য কালার এখানে ক্লিক করে আমরা অন্য কালারগুলো নিতে পারবো, কিন্তু আমি নেবো না, সাদা কালারে রাখবো। এজন্য টিক চিহ্নে ক্লিক করে দিয়ে আমরা একটু যাতে শেপটা বোঝা যায় সেজন্য আমরা এখানে শ্যাডো নিয়ে নেবো। এই শ্যাডো অপশনে ক্লিক করে আমরা এর বাটনটি অন করে দেবো। অন করার পর আমরা চাইলে এটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে, তারপর টিক চিহ্নে ক্লিক করে দিয়ে থাম্বনেলটা বসিয়ে দেবো। তো আমরা এই শেপটা আর একটু বড় নিতে পারি। তো আমরা থাম্বনেলটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। আমি এখানে যেহেতু একটা ইউটিউব লোগো নিয়েছিলাম সেটাও নিয়ে এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপরে যে এখানে ক্লিক করে এই লোগোগুলো আপনারা পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন। ঠিক আছে, ইউটিউব লোগোগুলিকে সার্চ দিলে কিন্তু এগুলো পেয়ে যাবেন, এই পিকগুলো। তো বন্ধুরা আমি নিয়ে নিলাম, তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপরে যে এখানে ক্লিক করে আমরা ছোটো বড় করতে পারবো, যেখানে ক্লিক করে। ঠিক আছে, আমি ছোটো করে নিলাম। তো আমি ছোটো করে নিলাম, আপনারা আপনাদের মনের মতো করে নিয়ে নেবেন। তারপর এই মোবাইল দিয়ে এটা আমি আরেকটু লেখা বড় করব, এজন্য আমাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সাইজ অপশানে ক্লিক করে আমরা এখান থেকে বড় করে নিতে পারবো। তো আমি নিয়ে নিলাম। তো ইউটিউব লেখাটাকেও আমি বড় করবো, যেন সাইজ অপশানে ক্লিক করে আর একটু করে নিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছেন থাম্বনেল লেখাটাকে দিকে নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে পরিবর্তন করা, ফন্ট পরিবর্তন করা। ঠিক আছে, এজন্য আমাদেরকে আমরা যে লেখার ফন্ট পরিবর্তন করব ওই লেখার উপর ক্লিক করে দেব। তারপর নিচের দিকে চলে যাব, দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, এই ফন্টে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট নিতে পারবেন। তো আমি মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে চলে যাওয়ার পর এখানে গিয়ে আমি এখান থেকে একটা ফন্ট নিয়ে নিলাম। তো আমি সবগুলোর ফন্ট এখন চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আপনাদের ফন্টগুলো চেঞ্জ করবেন। তো আমি আমার ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে থেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা এখান দেখছেন তো এর পরে যে ওকার আছে ওই ওইকার কিন্তু একটু কেটে যাচ্ছে, এই জন্য আমরা পেন্টিংয়ে ক্লিক করে এই ওইকারটাকে বের করে নেব। ঠিক আছে, তো বন্ধুরা তৈরি করুন। এই লেখাটাকে আমি আরেকটু বড় করে নেব, যেন সাইজে ক্লিক করে নিলাম। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এই মোবাইল দিয়ে এর কাজটা আমাদেরকে এখন করে নিতে হবে। এর জন্য আমাদেরকে এর কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কালার অপশানে গিয়ে ক্লিক করে আপনারা যে কালার নেবেন ওই কালারে ক্লিক করে দেবেন। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। এখন আমরা স্টুকে চলে যাব। এই স্টুক অপশানে ক্লিক করে আমরা এই বাটনটি অন করে দেব। ঠিক আছে, তারপর বন্ধুরা আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। আমরা উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর আমাদেরকে কপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে কপি অপশানে ক্লিক করার পর আরেকটা হয়ে যাবে। তারপর এটা আমরা একটু বাঁকা করে এটার উপরে একটু বাঁকা করে বসিয়ে দেব। তারপর আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। তো আমরা কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পরে হলুদ কালারটি নিয়ে নিলাম। তারপর টিক চিহ্নে ক্লিক করে দেব। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলার কিন্তু হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন থাম্বনেলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
আপনারা চাইলে আপনারা আপনাদের মনের মতো করে আরও সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর সেভ করার জন্য আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর সেভ ইমেজ এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। তারপর আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন, পিএনজি দিয়ে দিবেন, কাস্টমে ক্লিক করে দিয়ে আলট্রা দিয়ে আপনারা সেভ টু গ্যালারি এর উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটি সেভ করার পর আপনারা এই থাম্বনেলটি গ্যালারিতে পেয়ে যাবেন। বন্ধুরা, থাম্বনেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর আপনি যদি এই ভিডিওটি দেখে থাম্বনেল বানানো শিখতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস।